সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। বন্ধুরা, বিকাশে অনেক সময় আমরা ভুল করে টাকা পাঠাই দিই অন্য নাম্বারে। আমরা যেই নাম্বারটিতে টাকা পাঠানোর কথা ছিল সেই নাম্বারটা ভুল হয়ে ভুল নাম্বারে আমাদের টাকাটা চলে যায়। যদি আপনি বিকাশের টাকাটা যদি ভুল নাম্বারে পাঠিয়ে দেন, তাহলে আমি আপনাকে অনুরোধ রাখবো যে আপনি তার কাছে কল দিবেন না। অনেক সময় যখন আমরা ভুল নাম্বারে যখন টাকাটা পাঠিয়ে দিই, তখন তার কাছে কল দিয়ে অনুরোধ করে যে ভাই তোমার নাম্বারে আমার টাকা চলে গেছে, আমার টাকাটা পাঠাই দাও। ভাই সে যদি ভালো লোক হয় তাহলে টাকাটা ফেরত দেবে, আর যদি দুষ্ট লোক হয় সে অনেকটা খুশি হবে যে সে অনেকগুলো টাকা পেয়ে গেছে একদম ফ্রিভাবে। তো আপনি তার কাছে কল দিবেন না। তার কাছে কল না দিয়ে ভুল নাম্বারে যে টাকাটা আপনি পাঠিয়ে দিয়েছেন সেই টাকাটা আপনি আবার কিভাবে ফেরত নিয়ে আসবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। আশা করতেছি এই ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারবেন। আজকে হয়তোবা এই ঘটনাটা আপনার সাথে হয় নাই, হয়তোবা আগামীকালকে আপনার সাথে এই ঘটনাটা হইতে পারে। তো এই কারণে আপনি এই প্রসেসটা যদি শিখে রাখেন, জেনে রাখেন, তাহলে আপনি যদি ভুল করেও টাকা যদি পাঠাই দেন কারো নাম্বারে, আপনি সাথে সাথে সেই টাকাটা আবার ব্যাক আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে নিজের ওয়ালেটের মধ্যে রেখে দিবেন। তাহলে যেই কোনো সময় যখন আপনি এই ধরনের বিপদের মধ্যে পড়বেন বা আপনার বন্ধু ভুল করে টাকা পাঠাই দিয়েছে অন্য কারো কাছে, তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটি দেখে টাকাগুলো আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। তো পাশে আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডটা চালু করতেছি। আমি বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব, সেখানে গিয়ে আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো প্রথমত আমি একটা নাম্বারে টাকা পাঠানোর পরে সেই টাকাটা আবার আমি ব্যাক কীভাবে নিয়ে আসবো সেটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। পাশে আপনারা দেখতে পারতেছেন যে আমার স্ক্রিন রেকর্ডটা চালু হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বিকাশ অ্যাপ্লিকেশনে আমি প্রবেশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো টাকা ফেরত আনার জন্য অবশ্যই বিকাশ অ্যাপ্লিকেশনটি আপনাদের লাগবে। আপনারা যদি বাটন মোবাইল যদি এই কাজটি করতে যান তাহলে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই বিকাশ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। তো জাস্ট আমি বিকাশ যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটার মধ্যে আমি প্রবেশ করলাম। তো প্রবেশ করার পর এখানে প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে ব্যালেন্স কত রয়েছে। ব্যালেন্স দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্যালেন্সটা দেখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র আমি 100 টাকা এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর খাতিরে। ভাই আবার যদি প্রমাণ যদি দেখাইতে না পারে তাহলে তো আমার টাকাটা মাটি যাবে, বুঝতে পারছেন। তো এই কারণে টাকাটা কিন্তু কম রেখেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আমি টাকাটা পাঠানোর পরে আবার আমি টাকাটা ব্যাক নিয়ে আসতে পারি কিনা আপনারা দেখবেন এই ভিডিওতে। তো জাস্ট ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র 100 টাকা রয়েছে। তো এরপরে জাস্ট আমরা যাব সেন্ড মানিতে। সেন্ড মানি অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমি সেন্ড মানিতে আসলাম। সেন্ড মানিতে আসার পর এখানে আমি একটা নাম্বার দিয়ে দেবো, যেই নাম্বারটার মধ্যে আমি বিকাশ করতে চাইতেছি, যে নাম্বারটির মধ্যে আমি টাকাগুলো পাঠিয়ে দেবো সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি অ্যামাউন্টটা দিব। তো জাস্ট এখানে বেশি দিব না, মাত্র 20 টাকা দিবেই। আবার যদি টাকাটা ফেরত যদি না নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আমি লস খাবো, বুঝতে পারছেন। তো এই কারণে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো যেভাবে আপনারা টাকাগুলো সেন্ড করেন ঠিক একইভাবে আমিও কিন্তু টাকাটা সেন্ড করে পাঠিয়ে দিচ্ছি। পিনকোডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নিচে এখানে কিন্তু সেফে কিন্তু ধরে রাখা লাগে। নিচে এখানে যখন আমরা সেফে যখন ধরে রাখবো তখন ঠিক এই টাকাটা চলে যাবে। তো জাস্ট আমি এখানে সেফে ধরে রাখতেছি। দেখতে পাচ্ছেন টাকাটা সেন্ড মানি হয়ে গেছে, একেবারে 100% কিন্তু এটা চলে গেছে টাকাটা। এখন এবার দেখার পালা যে আমি টাকাটা ফেরত নিয়ে আসতে পারি কিনা। দেখতে পাচ্ছেন টাকাটা একেবারে 100% সাকসেসফুল হয়ে গেছে, একেবারে 100% টাকাটা চলে গেছে। এখন আমি ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি ব্যাগে আসতেছি। জাস্ট টাকাটা একেবারে 100% চলে গেছে, এই কারণে SMS চলে আসছে। তো এরপর আমি ব্যালেন্সটা আপনাদেরকে দেখাচ্ছি। উপরে ব্যালেন্সের উপর আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 80 টাকা রয়েছে। ভাই 20 টাকা এখান থেকে চলে গেছে, আপনাদেরকে দেখানোর খাতিরে 20 টাকা চলে গেছে। তো এখন আমি এই 20 টাকাটা ফেরত নিয়ে আসতে পারবো কিনা। জাস্ট আপনাদের হয়তো 5000 চলে যেতে পারে, 10,000 চলে যাইতে পারে, তবে একই নিয়মে কিন্তু আপনারা টাকাটা ফেরত নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন 20 টাকার জন্য আফসোস হচ্ছে ভাই, 80 টাকা রয়েছে। 100 টাকার মধ্যে 80 টাকা আছে, 20 টাকা চলে গেছে। তো চলুন তাহলে এখন এই 20 টাকাটা আমি নিয়ে আসতেছি। তো এর জন্য আবার আমাদেরকে সেন্ড যে মানি একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এই সেন্ড মানির উপর আমরা ক্লিক করব। সেন্ড মানির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বাতিল একটা অপশান রয়েছে। যে 20 টাকাটা আমি এই নাম্বারটিতে পাঠিয়ে দিয়েছি এটা এখানে বাতিল একটা অপশান রয়েছে। জাস্ট আমি এটাকে বাতিল করে দেবো। এখানে হার উপরে ক্লিক করে দিয়েছি। জাস্ট আমি এটা বাতিল করে দেওয়ার সাথে সাথে টাকাটা ফেরত চলে আসছে, আলহামদুলিল্লাহ। যাক দেখতে পাচ্ছেন 20 টাকা কিন্তু আমার মার যায় না। তো চলুন তাহলে আমি ব্যালেন্স আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসছে 20 টাকাটা, আপনারা SMS-গুলো দেখতে পাইলেন। তো আমি ব্যালেন্স চেক করব যে আসলে সত্যি আসছে কিনা টাকাটা। জাস্ট আমি ব্যালেন্সের উপর ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা রয়েছে, কিন্তু 100 টাকাটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 টাকাটা আবার ব্যালেন্স রয়েছে, দেখতে পাচ্ছেন আবার 100 টাকা ব্যালেন্স রয়েছে। 20 টাকাটা চলে আসছে।
দেখতে পাচ্ছেন ভাই, আলহামদুলিল্লাহ 20 টাকাটা চলে আসছে। আমার 20 টাকা মায়ের যায় না ভাই, আমি আমার চিন্তার মধ্যে পড়ে গেছি আপনাদেরকে দেখানোর খাতিরে কোনো 20 টাকা আমার চলে যায় কিনা। না ভাই, 100% নিয়ে আসতে পারবেন। আমি যেভাবে নিয়ে আসছি আপনারা ওইভাবে নিয়ে আসতে পারবেন। এখন আমি টাকাটা কিভাবে আনলাম এটাই হচ্ছে যে জানার বিষয়। এটা হচ্ছে যে আমি যেই নাম্বারে টাকাটা পাঠাইলাম, সেই নাম্বারটা, যে নাম্বারে বিকাশে টাকাটা পাঠাইলাম সেই নাম্বারটা বিকাশ করা নেই। সেই নাম্বারটা যাতে বিকাশ করা নাই, এই কারণে আমরা যখন সেন্ড মানির উপর ক্লিক করলাম তখন এখানে ক্যান্সেল নামে একটা অপশন থাকবে। নাম্বারটা যদি বিকাশ করা না থাকে তাহলে এখানে ক্যান্সেল নামে একটা অপশন থাকবে। আপনি 72 ঘন্টার মধ্যে যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে টাকাটা কোথাও যাবে না। আর যদি আপনি তাকে কল দিয়ে বলেন যে ভাই তোমার নাম্বারে আমার টাকা চলে গেছে, তুমি আমার টাকাটা ফেরত দাও, তাহলে তো সে তো বিকাশ অ্যাকাউন্টে খুলে নেয়, তাহলে সে টাকাটা কোথা থেকে ফেরত দেবে? তাহলে সে যদি বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে টাকাটা তার মোবাইল ফোনে ঢুকে যাবে। তো এই কারণে আপনি তাকে কল দিবেন না, তাকে কল না দিয়ে আপনি এখানে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে অটোমেটিকলি টাকাটা আপনার এখানে জমা হয়ে যাবে। এবার আসেন, যে নাম্বারগুলা বিকাশ করা রয়েছে, আপনি ভুল করে একটা নাম্বারে টাকা পাঠিয়ে দিলেন, সে নাম্বারটা বিকাশ করা রয়েছে, তার বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো চলে গেছে, তাহলে আপনি সেই টাকাগুলো কীভাবে ফেরত আনবেন? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিকাশ নাম্বারে টাকা ঢুকে গেলে সেটা তো এইভাবে ক্যান্সেল করে আনা সম্ভব না, টাকাটা তো চলেই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে টাকাটা যে আপনি পাঠাইছেন এবং কি ভুল নাম্বারে পাঠাইছেন এই প্রমাণটা তো আপনার কাছে অবশ্যই থাকবে, যে SMS থাকবে যে আপনি ভুল নাম্বারে টাকাটা পাঠাই দিয়েছেন। আপনি একটা জিডি করবেন, যে এই টাকাটা আপনি পাঠাইছেন, থানায় যাবেন, থানায় যাওয়ার পর আপনি একটা জিডি করবেন, যে আপনার কত টাকা পাঠাইছেন, কোন নাম্বারে পাঠাইছেন, একটা জিডি কপি নেবেন। জিডিটা করবেন, জিডিটা করার পর একটা কপি নেবেন। বিকাশ সার্ভিস সেন্টার রয়েছে, বিকাশের অফিসে চলে যাবেন। বিকাশের অফিসে চলে গিয়ে আপনার তাদেরকে যে জিডি করছেন সেই জিডির কপিটা দিবেন, যে আমার ভুল নাম্বারে এই টাকাটা চলে গেছে, আমি অলরেডি জিডি করে আসছি, আপনারা দেখতে পারেন। তখন এটা দায়িত্ব বিকাশ অফিসের উপর চলে যাবে। তখন বিকাশ অফিস তাকে কল দেবে, তাকে কল দিয়ে তার সাথে যোগাযোগ করবে যে তোমার নাম্বারে ভুলে টাকা চলে গেছে, এই টাকাটা তুমি ফেরত দাও। বিকাশ অফিস অবশ্যই আপনাকে টাকাটা ফেরত দেবে, 100% আপনি আপনার টাকা আপনি পেয়ে যাবেন। তবে ওই মানুষটা যদি টাকাটা বিকাশ অফিসকে ফেরত না দেয়, আপনি যে জিডি করলেন, এই কারণে তার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে, তার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে এবং কি আপনার টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন নিশ্চিন্তে। তবে আপনাকে একটা জিডি করতে হবে ভাই, জিডি করতে হয়তো বা 100-200 টাকা নেয়, কেউ আবার 500 টাকাও নেয়। তো এই টাকাটা অবশ্যই আপনাকে খরচ করা লাগবে। যদি আপনার অ্যামাউন্ট বেশি হয়, আপনি 2000 পাঠাইলেন, 5000 পাঠাইলেন, 10,000 পাঠাইলেন, তাহলে টাকাটা আপনার কাছে অনেকটা বেশি। এই কারণে আপনার 200-100 টাকা গেলেও যাক, আপনি জিডি করবেন, জিডি করে বিকাশ অফিসে চলে যাবেন, টাকাটা আপনি 100% ফেরত পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করতেছি আজকের ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন। এই কারণে ভিডিওটিকে শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।